হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল উইথ ওয়াসিক ভ্লগ। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাইকে সিরামিক কোটিং বিষয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। আমার বাইকে সিরামিক কোটিংয়ের জন্য চলে আসলাম আগ্রাবাদ চৌমোহনীর মোড় প্রিমিয়াম অটোমোবাইলসের ঠিক অপোজিটে ফারুক কার পলিশ সেন্টার। সো চলুন দেখাই ওনার শোরুমটা কোন দিকে। আপনারা যারা এখানে বাইক সিরামিক কোটিং করাতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে হাতে সময় নিয়ে আসবেন। আপনারা সামনে এসে ঠিক এরকম কাজীবাড়ি একটা গেট দেখতে পাবেন। এটির ভিতরে যাবেন, যেতে যেতে হাতের ডান পাশে চলে যাবেন। এই হাতের ডান পাশে গিয়ে একটু সামনে যাবেন, সামনে গিয়ে হচ্ছে ফারুক ভাইয়ের কার পলিশ সেন্টার। এখানেই উনি মূলত বাইকগুলো সিরামিক কোটিং করে থাকেন। এই ফুটেজটি হচ্ছে আমার বাইকে সিরামিক কোটিং করার আগের কন্ডিশন। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ডাস্ট এবং কালার চলে গিয়েছে। আসলে আমি বাইকটি 4 বছর চালানোর পর বিভিন্ন দিকে ট্রাভেল করার পর আমার বাইকের এই কন্ডিশন। বাইকটি সিরামিক কোটিং করানোর আগে ভাইয়া বাইকটি ফোম ওয়াশ দিয়ে খুব ভালোভাবে আগে ওয়াশ করিয়ে নিচ্ছে। ওয়াশ করানোর পর দেখি বাকি প্রসেসগুলো। ওয়াশ শেষে বাইকটিকে নিয়ে আসা হলো পলিশের জন্য। বাইকে সিরামিক কোটিং করানোর আগে বাইকটিকে ভালোভাবে পলিশ করে নিতে হবে। আপনারা যারা বাইকে সিরামিক কোটিং করাতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো বাইকটি নতুন থাকা অবস্থায় সিরামিক কোটিং করালে বাইকের আরও বেশি উপকার হয়। কারণ ওই অবস্থায় বাইকে কোনো স্ক্র্যাচ পড়ে না, কোথাও কোনো দাগ থাকে না। সো সিরামিক কোটিংয়ের যে লেয়ারটা বসে বডিতে ওটা খুব সুন্দরভাবে বসে এবং খুব স্মুথভাবে দেখা যায়। এই মেশিনের মাধ্যমে বাইকের যে পরিমাণ ডাস্ট এবং ছোট ছোট যে দাগগুলো রয়েছে এগুলো রিমুভ করা হচ্ছে। ওনার কাজটি দেখে আসলে আমার কাছে খুব পছন্দ হয়েছে। উনি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করতেছে। ইনি হলেন ফারুক ভাই, যিনি ফারুক কার পলিশ সেন্টারের ওনার। উনি নিজে কাজটি করে থাকে নিজের হাতে। আর যারা বাইকে সিরামিক কোটিং করাতে যাবেন অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন। যাদের পুরনো বাইক তাদের ক্ষেত্রে আপনার 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, আর যাদের নতুন বাইক তাদের 2 থেকে 2.5 ঘন্টা এরকম সময় লাগে। ফারুক ভাই মেশিনটা অফ করে আমাকে দেখাচ্ছিল আমার বাইকে কি পরিমাণ ডাস্ট ছিল। এটা ছিল আগে ইয়েলো কালার, এটা পুরো এখন ব্ল্যাক হয়ে গেছে। উনি আবার নতুন আরেকটা চেঞ্জ করে আবার লেগে পড়লো পলিশের জন্য। আমার বাইকটি আসলে অনেক সময় ধরে পলিশ করতে হয়েছে, কারণ বাইকে প্রচুর পরিমাণ ডাস্ট ছিল, প্লাস রোদে কালার জ্বলে গেছিলো। সো এই ছিল পলিশের কাজ। বাইকটি আরও বেশি শাইন করার জন্য ফারুক ভাই এই ফর্মুলা 1 শাইনারটি আমার বাইকে ইউজ করেছে। শাইনারটা লাগানোর পর 10-15 মিনিট ভালো মতো শুকিয়ে নিতে হবে। শুকানোর পর আবার মুছে সিরামিক কোটিং লিকুইডটি দিয়ে আবার ভালো মতো মুছে নিতে হবে। আমার বাইকে মোট 3 বার সিরামিক কোটিং লিকুইড ইউজ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে শাইনি করতেছে, ওনার চেহারা দেখা যাচ্ছে, ফ্যান দেখা যাচ্ছে। সো এটা মোছার পর হেয়ার ড্রায়ার দিয়ে ভালো মতো শুকিয়ে নিতে হবে। এই হেয়ার ড্রায়ার দিয়ে ভালো মতো শুকানোর পর উনি আমার বাইকের যে আদার্স প্লাস্টিক এরিয়া, চাকা থেকে শুরু করে নাম্বার প্লেটের উপরে যে প্লাস্টিক এরিয়া, সাইডে যে প্লাস্টিক এরিয়াগুলো উনি আরেকটি সিরামিক কোটিং দিয়ে ভালো মতো কোটিং করে নিচ্ছে। যারা বাইকে সিরামিক কোটিং করাবেন অবশ্যই বাইকটি 2-3 দিন বাসায় রাখবেন, বের করবেন না যতক্ষণ না সিরামিক কোটিংটি শুকিয়েছে। বের করলে ভালো কণাগুলো সিরামিক কোটিংয়ের সাথে মিশে আরও বেশি দাগ হয়ে যাবে। সো যত্ন সহকারে 2 দিন বাসায় রাখবেন। সো এই হচ্ছে আমার বাইকের ফাইনাল লুক আফটার সিরামিক কোটিং। বাইকটি দেখে মনে হচ্ছে যে পুরা শোরুম থেকে বের করেছি নতুন, এরকমই লাগছে। বাইকের মধ্যে আমি আমার নিজের চেহারা দেখতে পারতেছি। পুরাই কোনো স্ক্র্যাচ দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, পুরাই শাইনি করতেছে। ভিডিও করতেছি, আমি আমার নিজেকে দেখতেছি খুবই শাইনি। আপনারা প্রথমের ফুটেজের সাথে দেখলে বুঝতে পারবেন বাইকটি কত শাইনি হয়েছে।
ভাই নতুন, আমি আমার নিজের বাইককেই চিনতে পারতেছি না। সো যারা বাইকে সিরামিক কোটিং করাতে চান তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন। পরবর্তী যদি আপনারা রিভিউ চান এটি আসলে চালানোর পর কেমন হয়েছে, লুকটা কি আগের মতো আছে কিনা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো উনি চলে যাওয়ার সময় ভালো মতো র্যাপিং করে দিচ্ছিল যাতে কোনো বালুকণা বা কোনো ডাস্ট এটার মধ্যে পড়তে না পারে। এই ছিল সিরামিক কোটিংয়ের ফুল প্রসেস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।